তো এখন আমরা আছি অটো স্ট্যান্ড থেকে পার হয়ে এপারে। তো মোটামুটি ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর ক্রাউড রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। আর এখানে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, 100 টাকা থেকে শুরু রয়েছে। আর এখানে এসে তোমরা অ্যাক্টিভিটি চুজ করতে পারো প্রচুর। হ্যালো গাইজ, আমি ইন্দ্র শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ। তো এই ব্লগে থাকবে কিভাবে আমরা কলকাতা থেকে চণ্ডীগড় পৌঁছেছিলাম নেতাজি এক্সপ্রেসে, আর সিমলা, মানালি, কাসল কিভাবে কম সময়ে কম খরচে ভালোভাবে ঘুরে দেখবে, সব কিছু ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো এবং লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো শুরু করছি হাওড়া স্টেশন থেকে। স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেতাজি এক্সপ্রেস ছাড়ে এবং সঠিক সময়ে আজও সেখানে নেতাজি এক্সপ্রেস দিয়ে দিয়েছে। তো নেতাজি এক্সপ্রেসের ইন্টেরিয়র কেমন, বর্তমানে অবস্থা কেমন, পরিস্থিতি, তারপর টয়লেট কেমন রয়েছে, সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে আমাদের সেকেন্ড এসি। তো আপার আর লোয়ার বার থাকে, সব কিছু যেগুলো কম্বল, ব্ল্যাঙ্কেট সব কিছু দিয়ে দিয়েছে, বালিশ। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ট্রেনটি। আর আগের থেকে তো এখন এলএইচবি কোচ হয়ে যাওয়ার জন্য মোটামুটি একটু ঝাঁকুনি এবং ওটাও কম হয়, কমফোর্টেবল জার্নি হয়। এটা হচ্ছে নেতাজি এক্সপ্রেসের সেকেন্ড এসির ওয়াশরুম। একবারে ইন্ডিয়ান, একবারে ওয়েস্টার্ন রয়েছে। আর মোটামুটি ফ্ল্যাশ কাজ করছে, জল টল সব কিছুই রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। যেহেতু এটা অনেক দিনের পুরনো ট্রেন, সেই জন্য একটু মানে ইন্টেরিয়রটা একটু পুরনো মনে হতেই পারে আপনাদের। আর উল্টো দিকে রয়েছে এটা ওয়েস্টার্ন। এখানে টয়লেট পেপার, হ্যান্ড ওয়াশ সব কিছুরই ব্যবস্থা রয়েছে। তো মোটামুটি শুরুতেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবার পুরো জার্নিতে দেখবো যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কি না, বা কতবার পরিষ্কার করে দেয়, সব কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো নেতাজি এক্সপ্রেস একদম সঠিক সময়ে ছেড়ে দিল এবং আমাদের সঙ্গে সঙ্গে খিদে পেয়েও গিয়েছে। তাই বাড়ি থেকে আনা খাবার আমরা খাওয়া শুরু করলাম। আর এই ট্রেনে প্যান্ট্রিকার রয়েছে, তো তোমরা চাইলে প্যান্ট্রিকার থেকেও খেতে পারো। তো আমাদের দুজনে খাওয়া দাওয়া চলছে, আর এরা সবাই এখন খেলাতে মত্ত রয়েছে, এরা এখন খেলাধুলা করবে। আর ওই ভাইয়ের হচ্ছে মানে ভেজ পছন্দ নয়, ও নন ভেজ অর্ডার করছে। আর কোথাও ঘুরতে যাওয়ার আগে অবশ্যই মিষ্টিমুখ করে নেবেন, মিষ্টিমুখ করে নিলে আপনার যাত্রাটাও শুভ হবে। তো আমরা মিষ্টিও নিয়ে এসেছিলাম, তো মিষ্টি খাবো এবং রাত্রে ঘুমিয়ে পড়বো এবং দেখা হবে তোমাদের সঙ্গে কালকের, কারণ এটা অনেকটা লং জার্নি রয়েছে, তাই একটু রেস্ট নেওয়ারও প্রয়োজন রয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে এসেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এটা খুব বড় একটি স্টেশন। ট্রেন মোটামুটি সঠিক সময়ে যাচ্ছে, 5 থেকে 10 মিনিট করে লেট হচ্ছে। আপাতত তেমন কোনো বড় লেট হওয়ার ব্যবধান নেই, তবে শুনেছি এই ট্রেনে প্রচুর লেট হয়। তো আমরা এখন আছি দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তো এটা মোটামুটি ভিড় স্টেশন। তো এবার আমরা সকালে ব্রেকফাস্ট করে নেব। তো আমরা বাড়ি থেকে শসা, গাজর এগুলো নিয়ে এসেছিলাম, যেহেতু প্যান্টিকারের খাবার রয়েছে। আর যেহেতু এটা লং ট্রিপ, বাইরের খাবার তো খেতেই হবে, তাই যতটা ঘরের খাবার খাওয়া যায় সেটাই চেষ্টা করছি। এবং বাড়ি থেকে নিয়ে আসা মুড়িও রয়েছে এবং মশলা মুড়ি করা হচ্ছে ট্রেনের ভিতর। তো আমরা এখন আছি মির্জাপুর স্টেশন। তো এই মির্জাপুরটা সবাই জানো, ইউপির একটা ফেমাস জায়গা হচ্ছে মির্জাপুর। তো এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। তো ট্রেন মোটামুটি এখন 30 মিনিট লেট রয়েছে। এটা হচ্ছে নেতাজি এক্সপ্রেসের ফার্স্ট এসি কামরা, কুপ সিস্টেম। তো আমরা এখন আছি প্রয়াগরাজ জংশনে। তো 1 বছর আগের স্মৃতি মনে পড়ে গেল, কুম্ভ মেলাতে এসেছিলাম, আজকে আবার সেই স্টেশনে প্রয়াগরাজ। তো আজকে ডেস্টিনেশনটা একদম আলাদা।
মোটামুটি দুপুর হয়ে গিয়েছে, খিদে পেয়ে গিয়েছে, তাই সঙ্গে আনা কিছু ফল ছিল, তো সেগুলো এখন আমরা কেটে খাওয়া দাওয়া করবো। আর তারপরে তো জোম্যাটো থেকে কিছু খাবার অর্ডার করা হয়েছে, তো সেগুলো এলে কানপুরে ডেলিভারি হবে, সেখান থেকেই মোটামুটি লাঞ্চ করা হবে। উত্তরপ্রদেশের কানপুর স্টেশন, এটা হচ্ছে উত্তরপ্রদেশের কানপুর স্টেশন। তো এখান থেকে আমাদের আজকে যে লাঞ্চ করবো সেই খাবার আমরা পিক আপ করে নেবো এখান থেকে। আমরা যে খাবার অর্ডার করেছিলাম হ্যাঁ ঠিক আছে, চলো আমরা পেয়ে গেছি খাবার। এরা তিনজনের জোম্যাটো থেকে কেএফসির বাকেট অর্ডার করেছে, এরা তিনজনের বাকেটকে থাকবে। আমরা 3-4 জন হচ্ছে অর্ডার করেছি ভেজ থালি। আর আমাদের ভেজ থালি কী কী আছে দেখবো, আর এদেরটাতে কী কী আছে তোমাদেরকে দেখাবো। আর তোমরা চাইলে ট্রেন থেকে প্যান্টিকার থেকেও খাবার নিতে পারো। তো আমাদের ভেজ থালিতে রয়েছে 2 পিস করে নান আর রাইস, তারপর মিক্সড ডাল, সবজি এগুলো রয়েছে। আর কেএফসিতে রয়েছে বার্গার, কেএফসি চিকেন স্টিক আর ক্রিসপি পটাটো, এগুলোই ছিল, আর কোক ছিল। তো যে যার লাঞ্চ এখন সেরে নিচ্ছে, তো আমিও উপরে উঠে যাব এবং লাঞ্চ করে নেব। তো এটাই মোটামুটি ভেজ থালি। তো এতে রয়েছে ডাল, সবজি, ডাল মাখানি আর পনিরের তরকারি, তো আর রয়েছে তন্দুরি রুটি। তো কোয়ালিটি মোটামুটি ভালো হয়, কারণ এগুলো ভালো ভালো রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করি। আপনারাও যখন যাবেন মানে ট্রেন জার্নি করবেন, তো চাইলে রেলের যে অ্যাপ রয়েছে সেখান থেকে আপনারা এই খাবারগুলো অর্ডার দিতে পারেন, এবং মোটামুটি রেটটাও অনেক কম থাকে, আর ঠিকঠাক টাইমে ডেলিভারিও পেয়ে যাবেন। জাস্ট শুধু পিএনআর নাম্বার অ্যাড করে খাবার অর্ডার করতে পারেন জোম্যাটো থেকে আর বা সুইগি থেকে আর রেল অ্যাপ থেকে। ফিরোজাবাদ স্টেশন, তো এখানে প্রায় 1.5 ঘন্টা ট্রেন লেট আছে। তো এখন বাজে 6:10, তো এখনও ট্রেন ছাড়েনি, দেখা যাক কটার সময় ট্রেন ছাড়ে। এখন আমরা আছি আলিগড় স্টেশনে। তো আমরা একটা থালি প্যান্টিগার থেকে নেব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব যে প্যান্টিগারের খাবার কেমন কি রয়েছে। আর মোটামুটি খাবার কোয়ালিটি মোটামুটি ভালো নয়, খুব খারাপ নয়। আর ফিশ থালি রয়েছে, চিকেন থালি রয়েছে, চিকেন থালি 80 টাকা, ফিশ থালি 80 টাকা, আর ডিম থালি রয়েছে ওটা 160 টাকা। তো আমরা দেশ থালি নিয়েছি, মোটামুটি কোয়ালিটি ভালো। আর রুই মাছ পাওয়া যায়, মাংস পাওয়া যায়। চিকেনের এটা হচ্ছে 180 টাকা নিতে, 180 টাকা নিতে। খেয়ে তুমি দেখো টেস্টটা কিরকম কোয়ালিটি। কেমন ফ্রাইড রাইসের মতো মনে হচ্ছে, নর্মাল প্লেন সাদা রাইস, তার সাথে একটু গাজর আর হালকা বিনস টাইপ দেওয়া আছে। তো কারা কারা দিল্লির এই জায়গাটাকে চেনো অবশ্যই কমেন্ট করো। তো আমরা একদম ট্রেন এসে দাঁড়িয়েছে দিল্লির এই জায়গাতে। তো এর আগের বছর আমরা যখন ট্রিপ করেছিলাম এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে তোমাদেরকে দেখিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর সামনে ট্রেনের সিগন্যাল পাইনি, আর এখন মিনিমাম ট্রেন লেট রয়েছে 2 ঘন্টার উপরে। তো দেখা যাক কতটা টানে।
আমরা এখন দিল্লি জংশনে এন্টার করছি। তো সিগন্যাল অবশেষে পেলো। তো তোমরা দিল্লি জংশনে যখন মানে এন্টার করবে অবশ্যই মোবাইল ও পার্স সাবধানেই রাখবে। 10:30 তো ট্রেনটা অনেক লেট করেছে আজকে, পুরো প্রায় 2 ঘন্টার মতো লেট রয়েছে। তো দেখা যাক কখন ছাড়ে ট্রেনটা। তো আজকে আমাদের চণ্ডীগড় ঢুকতে প্রায় 3টে বেজে যাবে। তো তোমরা যারা স্টেশনে মানে এই ট্রেনে আসতে চাইছো, যারা টিকিট পাবে না, আম্বালা পর্যন্ত প্রচুর ট্রেন রয়েছে, সেখানে টিকিটগুলো কাটতে পারো। হ্যালো গাইস, এখন আমরা আছি আম্বালা ক্যান্টনমেন্ট, আর এর পরের স্টপেজে হচ্ছে আমরা নামবো চণ্ডীগড়। তো ট্রেন আজকে 2 ঘন্টা লেট রয়েছে। তো এখনো পর্যন্ত জানি না যে কটার সময় নামবো। প্রথমে লেগেছিল 2টো, তো এখন দেখাচ্ছে 3:30। তো দেখা যাক কী হবে। তো এখন আমরা অবশেষে পৌঁছালাম চণ্ডীগড়। তো এখন 3:55 বাজে। চণ্ডীগড় স্টেশনটি খুবই বড় স্টেশন, আর এখানে লিফটেরও সুবিধা রয়েছে। তবে আমরা সিঁড়ি দিয়ে চলে এসেছি কারণ লিফটে প্রচুর ভিড় ছিল। যারা চণ্ডীগড় স্টেশনে আসবেন, গাড়ি যারা রিজার্ভ করবেন না, তারা গাড়ি পেয়ে যাবেন স্টেশন থেকে। প্রচুর ড্রাইভাররা আপনাকে নিয়ে যাবে আর কি, অপশান দেবে। তো যারা প্যাকেজে আসবেন না বা যারা গাড়ি বুক করে আসবেন না, তারা এখান থেকে গাড়ি বুক করতে পারেন, কারণ প্রচুর গাড়ি অপশান রয়েছে। তো আমরা এখন আছি চণ্ডীগড় স্টেশনের বাইরে। তো এটাই হচ্ছে আমাদের আজকে গাড়ি, বা যে বিগত 7 দিন আমরা থাকবো, এটাই আমাদের সঙ্গী। তো এখন সব লাগেজ উপরে বাঁধার কাজ চলছে। তো এখন বাজে প্রায় 4টে, সকাল হতে চলেছে। এটা হচ্ছে চণ্ডীগড় স্টেশনের তার বাইরে প্রচুর অটো রয়েছে। সামনে চণ্ডীগড় মার্কেট রয়েছে, এখান থেকে অটো ভাড়া 10 টাকা করে। তো লাগেজ রেডি করে চণ্ডীগড় স্টেশন থেকে আমাদের বেরোতে সময় লেগে গিয়েছিল প্রায় 4টা। তো একটু এগিয়ে এসে আমরা টি ব্রেক নিলাম। তো সকালে একটু চা খাবে, কারণ যথেষ্ট ঠান্ডা রয়েছে চণ্ডীগড়ে। লাগেজ বাঁধা হবে এবং একটা টি ব্রেক নেওয়া হবে ছোটো করে, তারপর বেরিয়ে যাওয়া হবে, যেহেতু অনেকটা লং জার্নি রয়েছে এখনো। আর দেখা হবে তোমাদের সঙ্গে ডাইরেক্ট হোটেলে। হ্যালো গাইস, তো আমরা এখন চণ্ডীগড় থেকে প্রায় 30 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। তো এখন একটা ধাবাতে দাঁড়িয়েছি, এখানে একটু টি ব্রেক আর ম্যাগি খাওয়া হবে, তারপর সোজা দেখা হবে সিমলাতে। তো আমরা এখন আছি চণ্ডীগড় থেকে সিমলা যে হাইওয়ে রয়েছে, সেটা ধরে প্রায় 30 কিলোমিটার আগে কাঠমান্ডু ধাবাতে। এটা 24 ঘন্টা ওপেন থাকে। তো এখানে আমরা ম্যাগি আর চা অর্ডার করেছি। তো তোমরা যারা আসবে এখানে ম্যাগি বা চা খেতে পারো, সেই কারণটা আমি পরে বলবো কেন। তো এই কারণেই বলছিলাম, এখানকার ভেজ ম্যাগি খুবই ভালো, আন্ডা ম্যাগিও রয়েছে। তো আমরা ভেজ আন্ডা দুটোই নিয়েছিলাম, আর খুবই টেস্ট এবং খুবই ভালো কোয়ালিটি ছিল। তো ধাবা থেকে বেরিয়ে তখন প্রায় সকাল 6টা বাজে, এবং আমাদেরকে ভোরের মানে আলো আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছিল। আর সত্যি প্রাকৃতিক যে এত সুন্দর। তো তোমরা যারা আসবে অবশ্যই চেষ্টা করবে টয় ট্রেনে একবার জার্নি করার। আমরাও চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের টিকিট ওয়েটিংয়ে থাকার জন্য কনফার্ম হয়নি। তো এই বাধ্য হয়ে আমরা চণ্ডীগড় সিমলা যাচ্ছি। আর এই রাস্তাও অপূর্ব সুন্দর, কিন্তু টয় ট্রেন জার্নিটাও খুবই ভালো। তো চেষ্টা করবে। আর নেক্সট বার আমরা যখন আসবো সিমলা মানালিতে, অবশ্যই টয় ট্রেন জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার। তো আমরা এখন চলে এসেছি সিমলাতে, সিমলা পুরনো বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব মাত্র 4 থেকে 5 মিনিট পায়ে হাঁটা। তো যাতে ব্লগটা বড় না হয় সেই জন্য এখানেই শেষ করছি। আর সিমলার পুরো ব্লগটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।